স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্লাস 8 এর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসো এদিকে। এটা যায় না কেন? দিচ্ছি রে। দিয়ে এখানে পিন দিই। আজকে তোমাদের সাথে আমার সাধারণ গণিতের ক্লাস। আমরা সাধারণ গণিতের নবম অধ্যায় পিথাগোরাসের উপপাদ্য এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো তোমরা ইতিমধ্যে পিথাগোরাসের উপপাদ্য করেছো, তারপরেও আজকে আমি তোমাদের শেষ প্রস্তুতি হিসাবে আবার ক্লাসটা নিচ্ছি। আমি যে সমস্যাটা নিয়ে আলোচনা করবো, সমস্যাটা দেখো, আমি সমস্যা লিখতেছি। সমস্যাটা হলো মনোগ্রাফের যে ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজ। যেটা সমবাহু ত্রিভুজ দেওয়া আছে, এটা এ বি সি। এটা হচ্ছে এক সমকোণ, আর এটা বাহু হচ্ছে, এটা হচ্ছে এ, এটা সি, এটা হচ্ছে বি বাহু। ওকে ছাত্র, এই সাউন্ড করতেছে কে? বললা এই সাউন্ড? হ্যাঁ, আচ্ছা দেখো, স্যার সিফাতে করেছে। সিফাতে? আচ্ছা ঠিক আছে। পাশে চিত্রটি একটি সমকোণী ত্রিভুজ। প্রশ্ন ক, পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো। প্রশ্ন খ, পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করো। প্রমাণটা করবা যে তোমরা এখানে তিনটা প্রমাণ আছে, একটা বীজগণিত পদ্ধতি, একটা ডাইরেক্ট, আর একটা হচ্ছে সদৃশ ত্রিভুজ। আমি এটা সদৃশ ত্রিভুজ এর মাধ্যমে যেটা প্রমাণ, সেটা তোমাদের দিয়ে দেবো। বাকি যেটা সহজ তোমরা আগে ইতিমধ্যে করে ফেলেছো। গ, পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্যটি বিবৃত ও প্রমাণ করো। এই তিনটা প্রশ্ন। তো আমরা সমাধান যাই। সমাধানের ক অংশ, যেটা পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করে, এটা কি তোমাদেরকে লিখে দিতে হবে? পিথাগোরাসের উপপাদ্য বিবৃত তোমরা কি পারো সবাই? শুনছো কেউ আমার কথা? আমি মুখে বলি, তোমরা খেয়াল করো। পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এরপরে
প্রশ্নটা হচ্ছে পিথাগোরাস পদ্ধতি সদৃশ ত্রিভুজের মাধ্যমে প্রমাণ করতে হবে। আমি তোমাদের খটা প্রমাণ করতে হবে কিভাবে সেটা আমি তোমাদের সাথে আলোচনা করছি। ক আর দরকার নাই, ক হচ্ছে পিথাগোরাস পদ্ধতি, এটা তোমরা পারবে। খ মরে কি তা করবা? হ্যাঁ, আবার বলো কি বলছো, কি বলছো আবার বলো। কয়জন আমি চিত্র আঁকি বলে, করার জন্য আমি একটা চিত্র আঁকি। এটা ত্রিকোণ সমান এক সমকোণ মনে করো, এটা এই বিবাহু সি বিন্দুতে একটি লম্ব, এই বিন্দু সি এর সাথে এই বাহু হচ্ছে এ, এই বাহু হচ্ছে সি বি, আর এই বাহু হচ্ছে সি, এখন এটা হচ্ছে বি আর এটা হচ্ছে ই, দুটো হয়ে গেল। এখন আমরা সদৃশ ত্রিভুজের মাধ্যমে এটা প্রমাণ করব। কিভাবে মনে করি, প্রথমে বিশেষ চিত্র লিখব। মনে করি এ বি সি ত্রিভুজের ত্রিকোণ সমান এক সমকোণ এবং এ বি সমান এ এবি না, এবি সমান হচ্ছে সি, বিসি সমান হচ্ছে এ এবং এসি সমান হচ্ছে বি। প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার সমান হচ্ছে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, অর্থাৎ যদি আমরা বাহু হিসেবে বলি সি স্কয়ার সমান হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্রমাণ করতে পারছি। এখন আমরা জানি উপপাদ্যের ক্ষেত্রে প্রয়োজনে অঙ্কন করতে হয়, তাহলে বিশেষ নির্বাচন গেল আমাদের অঙ্কন। বিশেষ নির্বাচন কথাটা লিখলেও লেখা যায় না, লিখলেও কোনো সমস্যা নেই, কিন্তু অঙ্কনটা লিখতে হবে। অঙ্কন সি বিন্দু দিয়ে সিএইচ লম্ব এবি আঁকি। বা টানি, যাই বলি না কেন, আঁকি টানি একই কথা। এই বাহুটি এইচ বিন্দুতে বি ও ই অংশে বিভক্ত হলো। এইটুকু চিত্র আঁকলাম এবং চিত্র বানা দিলাম, ওখানে ছয়টা তোমরা বুঝতে পেরেছ আশা করি। এখন আমরা প্রমাণে যাব। আমি এইটুকু বুঝতে পেরেছি। এখন আমরা প্রমাণে যাব। প্রমাণে যাওয়ার আগে তোমাদেরকে আমি একটা জিনিস বুঝাই, যেহেতু হচ্ছে সদৃশ ত্রিভুজের মাধ্যমে প্রমাণ করতে, তাহলে আমাদেরকে সদৃশ ত্রিভুজ কি এই জিনিসটা আগে জানতে হবে। একটি ত্রিভুজের তিনটা কোণ, আস্তে কথা বলো, একটি ত্রিভুজের তিনটা কোণ এবং অপর একটি ত্রিভুজের তিনটা কোণ যদি সমান হয়, ওই ত্রিভুজ দুটিকে পরস্পর সদৃশ কোণী ত্রিভুজ বলা হয়। আর সদৃশ কোণী যখন হবে তখন এটাকে বলবো আমরা সদৃশ ত্রিভুজ। দুইটা ত্রিভুজকে বলবো যে সদৃশ ত্রিভুজ। দুইটা ত্রিভুজ যদি সদৃশ হয় তখন এদের প্রতিটি অনুরূপ বাহুর অনুপাত সমান হয়। প্রতি জোড়া অনুরূপ বাহু, প্রতি জোড়া অনুরূপ বাহুর অনুপাত সমান হবে। তো এই আবার বলি আমি, দুটি ত্রিভুজ কখন সদৃশ হবে, যদি একটি ত্রিভুজের তিনটি কোণ অপর ত্রিভুজের তিনটি কোণের সমান হয়,
তাহলে ত্রিভুজ দুটি হবে সদৃশ। আর সদৃশ হলে তখন এদের বাহুগুলোর অনুপাত সমান হবে। তাহলে আমরা সমাধানে যাই। এখন প্রমাণ। প্রমাণটা কি? আমি প্রমাণের জন্য প্রথমে আসি ত্রিভুজ BCH। ত্রিভুজ BCH, ত্রিভুজ BCH ও BCH এর সাথে ত্রিভুজ ABC। এই দুটি ত্রিভুজের মধ্যে কি কি আছে? BH কোণ সমান ACB কোণ, প্রত্যেকে এক সমকোণ। তারপর CBH কোণ, CBH কোণ সমান হচ্ছে ABC কোণ, ABC কোণ। তারপরে আমরা বলছি একটি ত্রিভুজের তিনটি কোণ অপর ত্রিভুজের তিনটি কোণে যদি সমান হয় তাহলে আমরা সদৃশ কোণ বলবো। কি আসছে? এটা আসছে, ঠিক আছে। এখন আমরা একটি ত্রিভুজের দুইটি কোণ অপর ত্রিভুজের যদি দুটি কোণ সমান হয় তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। একটি দুই কোণ যদি অপরটির দুই কোণের সমান হয়ে যায় তাহলে বাকি কোণটাও সমান হয়ে যাবে। সেজন্য আমরা বলতে পারি ত্রিভুজ দুটি সদৃশ। আমরা এখানে বলতে পারি সুতরাং ত্রিভুজ দ্বয় সদৃশ। আর ত্রিভুজ দ্বয় সদৃশ বলে তাদের দুটি অনুবাহু সমান। সুতরাং BC বাই AB, এই BC এর অনুবাহু হচ্ছে এখানে AB সমান হচ্ছে BH বাই BC, BH বাই BC। আর এখানে BH লম্ব যার লম্ব, আর BC যেটা সেটা যার লম্ব AC লম্ব, এটা নম্বর যেহেতু আছে। বা এটাকে আমরা যদি বাহু হিসেবে দেখি BC সমান ছিল আমাদের কাছে BC সমান ছিল আমাদের কাছে A বাহু, A বাই AB সমান ছিল আমাদের কাছে C বাহু সমান BH ছিল আমাদের কাছে E বাহু, আর BC বাহু সমান ছিল আমাদের BC সমান ছিল A বাহু। তাহলে লিখতে পারি আমরা বা এটা সমান লিখতে পারি CE সমান A স্কয়ার। এটাকে সমীকরণ 1 দিয়ে লিখতে পারি। এবার আবার আমরা নিব BCH এর পরে এটা নিব আমরা ACH। এটা আমরা বুঝে নিই সমীকরণ একটা থাক। আবার ত্রিভুজ ACH ও ত্রিভুজ ABC এ আমরা পাই কি অনুপাতে কি পাই? অনুপাতে আমরা লিখব অনুরূপ ভাবে সদৃশ ত্রিভুজ ABC, ত্রিভুজ ACH और ত্রিভুজ BCH এ আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি B by C is equal to D by B বা B স্কয়ার সমান B by C না, এটা হচ্ছে B by E হবে না, B by C সমান আমরা এখান থেকে পাবো যে B স্কয়ার সমান CD BC
দিচ্ছিলাম এটা আমরা বলতে সিডি এটা সমীকরণ 2 সমীকরণ 1 গেল সমীকরণ 2 গেল অতএব আমরা সমীকরণ 1 2 যদি যোগ করি অতএব স্যারের a স্কয়ার প্লাস b স্কয়ার সমান c প্লাস cd cd কতটি তারা করোনা বানাতে গেছে গা c ইনটু e প্লাস d সমান এখানে আমাদের কাছে যে বলছিলাম আমরা বিভাগ e প্লাস d সমান যে c সমান হচ্ছে c সুতরাং আমরা বলতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে c স্কয়ার এটা আমাদের প্রমাণ করতে হচ্ছে আগে স্যারে তো হ্যাঁ আলাই ওই দেখো প্রমাণ শেষ দূর দূর তোমরা একটু ভালো করে বুঝে নাও কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো কারো কোনো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো আমি এখন গতে চলে যাব গ অংশের যে প্রশ্ন আমরা সেদিকে চলে যাব গ অংশের যে প্রশ্ন আমি এটা বুঝে ফেলতেছি তোমাদের কোনো প্রশ্ন নাই আমি আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরেছো সমাধান গ গয়ের সমাধান গয়ের মধ্যে প্রশ্ন কি ছিল বলছে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য যেটা আছে সেটা বিবৃতি করতে এটা তোমাদের বইতে আছে 144 পৃষ্ঠা যাদের কাছে বই আছে তারা বইতে দেখতে পারো 144 পৃষ্ঠা যদি কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয় তবে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি বা 100 কোণ এটা প্রমাণ করতে বলছে তো এটা আমরা প্রমাণ করতে গিয়ে আমি কি বিবৃতিটা লিখে দিব আমি বিবৃতি লিখে দিই পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য হচ্ছে কোনটা রুদ্র টাটা কোন ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয় তবে শেষোক্ত বাহু দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 190 এটা হচ্ছে বিবৃতি বিবৃতি করে আমরা যাবো যে প্রমাণ এটা বইতে আছে তারপরে আমি তোমাদের জন্য লিখে দিলাম বইতে আছে তারপরে লিখে দিলাম আমি কি আবার বলবো পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত পদ্ধতিটা হচ্ছে যদি কোন ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয় তবে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ শেষোক্ত মানে কি শেষে যে দুটো বাহুর কথা বলছে তাদের অন্তর্ভুক্ত কোণ হবে 190 কোণ এটা আমরা প্রমাণ করব এখন তোমরা বুঝতে পেরেছো
তাহলে প্রথমে বিসি দিকে যাও কলম আছে তো আমার কলম আছে একটা কলম সংগ্রহ করছো বিশেষ নির্বাচন এই চিত্র আমরা বুঝে নিতেছি অথবা এই চিত্র থাক মনে করি এ বি সি একটি ত্রিভুজ যার সি কোণ সমান 100 কোণ এবং না যার সি কোণ 100 কোণ এ বি একটি ত্রিভুজ যার AB স্কয়ার সমান AC স্কয়ার প্লাস BC স্কয়ার এটা প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে সিকোণ সমান 100 অঙ্কন অঙ্কনটা কি DEF এমন ত্রিভুজ আসবে যা যা D সমান AC EF সমান BC এবং DF সমান AB ও এই কোণ সমান 100 অঙ্কন প্রমাণ তাহলে ত্রিভুজটা আমি একটু এঁকে রাখি যে ত্রিভুজটা আঁকা হচ্ছে DF এটা এখানে আঁকি DF এই EF সমান BC DE সমান AC এবং এই কোণটা সমান 90 ডিগ্রি প্রমাণ ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF এর দেখো কি বলছে D সমান এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কি পাই এর আগে আমরা প্রথমে এটা লিখি এটা জ্যামিতিক ত্রিভুজ লিখতে বলে কি আমরা লিখি ত্রিভুজ ABC AB স্কয়ার সমান AC স্কয়ার প্লাস BC স্কয়ার সমান AC জায়গা লিখব DE আর BC জায়গা লিখব EF হচ্ছে DF সুতরাং AB সমান DF খেয়াল করো যেহেতু এটা আমাদের ধরে নিয়েছি কি যেহেতু আমরা ধরে নিয়েছি AC সমান DE এবং ধরে নিয়েছি কি BC সমান
ইয়ের। এখান থেকে আমরা পেলাম এ সমান ডি এর। এখন আমরা লিখব ত্রিভুজ দুইটা ফেলে অঙ্কটা মুছে ফেলি, এটা বেশি করে মুছে ফেলি, এটা লাগছে না আমাদের। এখন আমরা লিখি এখন ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ এ এসি সমান বি, বিসি সমান এফ এবং এবি সমান বিএফ। আমরা জানি একটা ত্রিভুজের তিন বাহু অপর ত্রিভুজের তিন বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজের সমসম। সুতরাং ত্রিভুজের সমসম আর সরসম বিদায় সিকোণ সমান ইকোণ, সিকোণ সমান ইকোণ। কিন্তু ইকোণ সমান এক সমকোণ। সুতরাং সিকোণ সমান এক সমকোণ প্রমাণিত। যদি তোমরা বুঝো বুঝলে সহজ। বুঝলে সহজ, আমি সহজভাবে তোমাদেরকে বুঝাতে পেরেছি বলে আমি মনে করি। তো তোমাদের সাথে আবার কখন ক্লাস পাই সেটা ঠিক নেই, যেহেতু তোমাদের শনিবার থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে তোমরা জানো না। শনিবার থেকে তো তোমাদের অলরেডি পরীক্ষা চলতেছে, অ্যাসাইনমেন্ট ভিত্তিক পরীক্ষা চলতেছে তোমাদের। তো তোমরা ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আগামী অ্যাসাইনমেন্ট হয়তো এটা থাকতে পারে, তোমরা খেয়াল রাখবে। আশা করি তোমরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিচ্ছ। আর কভার পেজ আমি খাতা কাটতে গিয়ে দেখেছি তোমরা অনেকে কভার পেজ সুন্দর করে লিখো নাই। কভার পেজ সুন্দর করে লিখবে। কভার পেজ কীভাবে লিখবে ইতিমধ্যে তোমরা এখনো জেনেছো, তোমাদের ম্যাডামরা টিচাররা তোমাদেরকে জানিয়ে দিয়েছে। আমি আর এ ব্যাপারে তেমন কোনো কিছু বলতে যাচ্ছি না। তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে 12 পরীক্ষার সফলতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।